হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের কাছেও আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে শিবরাত্রির পার্ট 1 ব্লগ। এরপর আরও 3টে ব্লগ আসবে, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। হ্যাঁ, আর পার্ট 2, পার্ট 3 মিনি ব্লগ আসবে, পার্ট 4 বড় ব্লগ আসবে। আর এই যে পার্ট 2, পার্ট 3, পার্ট 4, এই 3টে ব্লক এবছরের ব্লক আসবে। আর এটা হচ্ছে 2022-এর আর 2023-এর, মানে ওই দুটো সালের আর কি শিবরাত্রির ব্লগ মিলিয়ে হচ্ছে এই ব্লগটা। তো আর আগে আমি যেমন পার্ট 1-এর সরস্বতী পুজো আর পার্ট 2-এর সরস্বতী পুজোর ইন্ট্রোতে আমি বলেছিলাম যে আমার গলা দিয়ে ভয়েস বেরোচ্ছে না, আওয়াজ বেরোচ্ছে না। তো মোটামুটি শরীরটা ঠিক আছে। হ্যাঁ, যারা ব্লগ দেখেছো তারা জানতে যে আমার শরীরটা খারাপ করেছে। এখন বলে দিই, একটু ভালো আছি আগের থেকে, পুরোপুরি ভালো হয়ে যায়নি। তো মোটামুটি ভালো হয়ে যাব আশা করছি। আর হচ্ছে যে বাদ বাকি এই ব্লগটা দেখো আর এন্ডে দেখা হচ্ছে। ওকে, এই যে এই ঠাকুরটা হচ্ছে 2022 সালে আমাদের পাড়ায় এসেছিল। আর সেই থেকেই মানে পুজো স্টার্ট হয় আমাদের পাড়ায়। মানে এমনিতে তো প্রচুর মন্দির আছে শিবের, কিন্তু ওই মূর্তি পুজো বলতে গেলে ওই সেই ফার্স্ট বছর মানে নিয়ে আসা হয়েছিল। আর এইগুলো এমনি পাড়ার ওই শিবের মন্দির। আর এখান থেকে স্টার্ট হচ্ছে 2023-এর মানে ব্লক আর কি, শিবরাত্রির। আর এই ফটোগুলো হচ্ছে মানে 2023-এ মানে আমাদের পাড়ায় যে ঠাকুরটা আছে সেটা যেখানে তৈরি হচ্ছিল, তারপর প্যান্ডেলে ঠাকুরটা এলো, তারপর পুজো হলো, হ্যাঁ, ঘট বসানো। তো এগুলো হচ্ছে মানে 2022-এর থেকে 2023-এর ঠাকুরটা একটু বড় হয়েছিল। তো তারপরের দিন ছিল বিসর্জন, তারপরের দিন নাহলে তারপর এরকম একটা যাও হবে, আমার ঠিক খেয়াল পড়ছে না। তো এরকম হবে। আর 2022-এ যখন শিবরাত্রির প্রদর্শনটা বেরোয় সেবারে ঠাকুরের পেছন দিকে ছিলাম। আর 2023-এ যখন ঠাকুরের প্রদর্শন বেরোয় তখন ঠাকুরের সামনে ছিলাম। আর এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুরের প্রসেশন। আর এই যে দুটো বক্সের সঙ্গে লড়াই হচ্ছে, মানে একটা আমাদের ঠাকুরের বক্স আর একটা অন্য কোনো ঠাকুরের বক্স। তো আর আগের বছরের তার আগের বছরের মানে যদিও বেনেপাড়া পর্যন্ত একটু বেশি যেতে পেরেছিলাম। আর 2023 সালে মানে আগের বছরে ওই চৌধুরী পাড়া থেকেই চলে আসতে হয়েছিল, কোনো মেয়ে যায়নি। তাই আমি একা কী করবো, তাই আমাকেও চলে আসতে হলো। আর এই ঠাকুরগুলো 2023 সালে বলতে গেলে আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো, তাই এই ভিডিওগুলো করেছি। এই ভিডিওগুলো দেখো। আর এই এতগুলো ঠাকুর চলে যাওয়ার পর আমাদের মানে যে ঠাকুরটা এলো সেটা একদম মানে লাস্টে এলো। হ্যাঁ, মানে সব ঠাকুর চলে যাওয়ার পরে আমাদের পাড়ার ঠাকুরটা ওই মানে কেশবপুর গেছিলো, তো ওখান থেকে এলো। তারপর বিসর্জন হলো, সেটার একটু ভিডিও করছিলাম। আর আমাদের বাড়ির সামনে দিয়ে যে ঠাকুরগুলো গেছিলো ওগুলো আমি ভিডিও করতে পারতাম না যদি আমি চৌধুরীপাড়া থেকে না চলে আসতাম। সব মেয়েরাই চলে এসেছিলো, তাই আমাকেও চলে আসতে হলো। তো এই জন্য এই আমাদের বাড়ির সামনে দিয়ে যে ঠাকুরগুলো গেছিলো সেই ঠাকুরগুলোর ভিডিও করতে পেরেছি। ওই ভিডিওটা এখানেই এন্ড করছি। আর একটা কথা বলছি যে আমি মানে পুরোটা তো ঘুরিনি, আমি চৌধুরীপাড়া থেকে চলে এসেছিলাম।
আর ওরা একদম কেশবপুর পর্যন্ত গেছিলো। তো এই কেশবপুর থেকে আমাদের এখানে আসার পথে যে ভিডিওগুলো করেছে ওগুলো ওরা করেছে, মানে যারা আর কি বিসর্জনে গেছিলো। আর এই যে তোমরা ঠাকুরের বিসর্জনের ভিডিওটা দেখলে, আর সেখানে আমি যে বলেছিলাম যে মানে এই ভিডিওগুলো আমি করেছি, তো ওটা আমার একটা বলা ভুল হয়ে গেছে, ওই ভিডিওগুলো আমি করিনি। মানে ওগুলো এখানেরই কেউ করেছিল, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়েছিল, তো সেখান থেকে আমি মানে ভিডিওগুলো নিয়েছিলাম। আর হচ্ছে এই কথাটাই বলার ছিল, তো আমি যখন করিনি আমার বলে কি হবে যে আমি করেছি, ওটাই একটা বলা ভুল হয়ে গেছিলো বলে বললাম। তো বাদ বাকি আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা প্লিজ ফলো করে দাও। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখাবে, ততক্ষণের জন্য বাই বাই।